আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। তো আজকে শুক্রবার আমরা যাচ্ছি আমার ফুপুর বাড়িতে। তো নিজের ফুপু না, আমার বাবার চাচাতো বোন। তো অনেক ভালোবাসে আমাদের। নিজের ফুপু বোধহয় এরকম ভালোবাসতো না। তো নিজের ফুপু নাই দেখেই বলছি। তো ওই যে বলে না, আপনের চেয়েও পর ভালো, পরের চেয়েও জঙ্গল ভালো। তো ওই রকম হয়েছে। আসলে আমার নিজের ফুপু না হলেও অনেকটাই নিজের মতোই। তো এখানে এসে বসলাম, তো দেখলাম যে 19 বছর পর আসলাম আমি এই ফুপুর বাড়িতে। বিয়ের আগে আসছিলাম। তো দেখেন নতুন বাড়ি করছে, এখনও বাড়ি সম্পূর্ণই হয় নাই। তো ফুপু 3 দিন এনে ডাকছে আমাদের। তো আমার তো জ্বর ঠান্ডা লেগেছে আমাদের পরিবারের সবার। তো আজকে শুক্রবার দেখে আসলাম। দেখেন ইশরাতের কিন্তু চুল ছোট করে দেওয়ার কারণে ইশরাত হিসাব করেছে। ইশরাত আসে না, লজ্জা করে আমার চুল ছোট করেছে। তা আমি বললাম গরম, ওই জন্য চুল ছোট করে দিয়েছি। আর চুলের মধ্যে এতলে ফুটুন হয়েছিল। তো গ্রামের পরিবেশ দেখেন, খোলামেলা, সবাই সবার বাড়িতে যায়, কেউ কারো এটা বোঝে না আমাদের শহরে। কিন্তু এখানে ওই রকম না, এখানে সবাই সবার। তো এত ভালো লাগলো, বাঁশের ঝাড়, বাঁশের তল, সবাই বসে আড্ডা করে, গল্প করে। তো গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো। আর শহরের পরিবেশ লেখাপড়ার পরিবেশ, ভদ্রতার পরিবেশ। আর গ্রামে খোলামেলা, মানে অনেক মজা করে সবাই। আমার বাবার বাড়িও কিন্তু গ্রাম। তো এখানে কথা ফুপুর বাড়িতে এসে আমরা কি খেলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আসার পরেই দিয়েছে, ওটা আমাদের আর শেয়ার করা হয় নাই। তো খেয়েছি পিঠা, খেয়েছি সেমাই, লুচি, দুধ দিয়ে মুড়ি, অনেক কিছু খেয়েছি। খাওয়ার পরে যে বেড়াচ্ছি আমরা, গ্রামটা কিন্তু অনেক বড়। তো সবখানেই বেড়ানো হয় নাই, আশেপাশে যে বাড়ি কথা সেই বাড়ি দিয়েই বেড়াচ্ছি। তো দেখেন কলের পুজোরা মশারি দিয়েছে, যে মশারি দিয়ে ঘুমোয় সেই মশারি আবার এই কলে পুজো দিয়েছে কৃষক জানে না, যে মুরগি চড়ে নাকি ওপরে, মুরগি ছেঁচে। তো ওই জন্যে কলে পুজোর ওপরে মশারি দিয়েছে। এরই ফাঁকে আমরা একটু বেড়ালাম, বেড়ে আবার আসলাম। যে খেতে বসলাম, সবাইকে খেতে দেওয়া হয়েছে। গরুর মাংস করছিল, ডিম করছিল, মাছ ভাজি। তো এটিতে খেলাম। খেয়ে যে ছাগল, আমার ফুপুর ছাগল, 4টা ছাগল। তো মিশরাতকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। মিশরাত অনেক খেলছে, গ্রামের বাড়ির ছোটো ছোটো বাচ্চা আছে, ওদের সঙ্গে খেলছে। আমি ফুপু বলছি, ফুপু ওখানে একটা সজনের গাছ আছে, ওটা সজনের গাছ নাকি 5 বছর একটা সজনেও ধরেনি। তো আমি বলছি ফুপি সজনের পাতা একটু দিয়ে তো ভর্তা করে খাবো। সে বলছে সজনের গাছ নয়, এটা নাকি কি আইখঞ্জন। কে আইখঞ্জন চেনেন? তো এটা আইখঞ্জনের গাছ। আর এখানে দেখেন বিড়াল ছানা, মিশরাত বিড়াল ছানা দেখছে, ছোট ছোট দুটো বিড়াল ছানার বাচ্চা। এই যে বিড়াল ছানা, মিশরাত ফিডার খাচ্ছে আর বিড়াল ছানা দেখছে। মিশরাত কিন্তু আজকে কোনো ক্যাসাল করে নাই, ভদ্রভাবে ছিল আমার ফুপির বাড়িতে গ্রামে। তো এই ফুপিটাই মূলত আমাদের অনেক ভালোবাসতো সেই ছোটবেলার থেকে। আমাদের বাবার বাড়ির কাছেই বিয়ে হয়েছে, আব্বার চাচাতো বোনের বাড়ি এই গ্রাম ও গ্রাম। তো আমরা আগে ছোটবেলাতে আসতাম। এটা কিন্তু খুলি ছিল, এটা একটা খাঙ্গা ছিল, সব চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি তো দেখে অবাক, আমি বলছি এই মনে হচ্ছে সেদিনই বেড়ে গেলাম। ফুপি বলছে 19 বছর হলে তুমি আসো না। তো এই যে বিড়ালের বাচ্চাগুলো বেড়াচ্ছে, হইচই করছে, ইশরাত আরও অনেক বাচ্চা। তো আমার ফুপি বলছে আজকে তুমি সারা দিন থাকবা, একবারে রাত্রে যাবা। আবার ফুপি বলছে না আজকে থাক, কালকে যাবে। তোর বাবা নাচরবান্দা আবার নিতে গিয়েছে আমাদের। তো ফুপি বলছে এখন খাও, দুপুরবেলা আবার কিন্তু খেয়ে যাবে, কোনো রান্না করবে না, গিয়েই রান্না করবে না। পাশে কিন্তু আমার ফুপির আবার মেয়ের বাড়ি। তো ওই মেয়ে আমাদের দুধ দিল, ওরা দুধ, বিদেশি গরু আছে,
দুধ দোয়াইছে। তো বলতেছে যে তুমি দুধ নিয়ে যাইও আপা। তো আমার 2 লিটারের মতো দুধ দিয়েছে। তো এরই মধ্যে ফির মিশরাত কান্না করছে, ঘুম আসবে। তো মিশরাত তো বলতেছি এখনই ঘুমাও না, একটু বেরোও, বিকেলে ঘুম দিলে আবার করবে। এই দেখেন মিশরাত গরুর, এই যে গরুর বাচ্চা, গরুর বাচ্চা, এই যে হাম্বা। আমি বলতেছি এই যে দেখো দেখো হাম্বা। মিশরাত ভয় করতো, ইশরাত আবার বলছে এই যে কোনো ভয় নেই, দেখো। তো খোলামেলা কিন্তু বাচ্চারা অনেক বুদ্ধি বাড়ে, খেলে, বাচ্চাদের কিন্তু অনেক আনন্দ হয়। তো আমার বাসায় কিন্তু এইভাবে খোলামেলায় কিন্তু বেড়াতে পারে না, কারণ বাচ্চাও নাই, আবার একঘেয়েমি থাকে। আমার কোল থেকে তো নামতেই চায় না মিশরাত। মিশরাত এত দুষ্ট হয়েছে, এই জন্য মিশরাতকে একটু এখানে ওখানে বেড়াতে নিয়ে যাই, কারণ মিশরাত খেলতে পছন্দ করে, ইশরাতও খেলতে পছন্দ করে। তো এই যে আমার এটা খুলি ছিল, আমার ফুপির খুলি। তো এই খুলির কিন্তু একটা খাঙ্গা ছিল, খাঙ্গাটা এখন নাই, ওরা বাড়ি করতেছে। তো আমরা 2জন গল্প করছি, এটা আপনাদের ভাইয়া, আমরা গল্প করছি আর মিশরাতকে দেখে হাসছি। মিশরাত হচ্ছে খেলতেছে, তো ওর বাবা বলতেছে এরকম পরিবেশ বাচ্চারা চায়, বাচ্চারা পছন্দ, কিন্তু এরকম পরিবেশ তো হলেই হবে না, লেখাপড়ার পরিবেশও লাগবে। এখনকার দিন দুনিয়া যে লেখাপড়া না হলে তো হবেই না। বাংলাদেশে চাকরি না করলেও বিদেশ চাকরি করে খেতে পারবে। এই যে বিদেশ যে গিয়েছে, ওগুলো কি সবগুলোই শিক্ষিত? শিক্ষিত না, কেউ কেউ অন্য কাজেও গিয়েছে। তো বলতেছে যে এরা তো মেয়ে মানুষ, এরা তো পড়তে হবে, এরকম পরিবেশ চালিয়ে তো আর হবে না। তো যে কথা সেই কাজ, আমার ফুপি আবার ভাত তুলে দিয়েছে। আমরা তো দুপুরে খেয়েছি, আবার ভাত করবে, বেগুন ভাজবে, আলু ভর্তা করবে, দুধের ভাত দুপুরবেলা খেয়েছি, মুড়ি দিয়ে দুধ, আর এখন খাবো দুধ ভাত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো ফুপি আবার ডাকছে যে আসো খাও। তো আমি ওর বাবাকে বলতেছি আসো, তো ওর বাবা বলতেছে না, মিশরা তার একটু খেলুক, তারপরে যা খেয়ে আমরা একবারই চলে যাব মাগরিবের পরে। তো দেখেন আমার হচ্ছে ফুপির একটা গাভী আছে, মানে গরু, এর আবার হচ্ছে একটা মা আছে, ওই মাটা আবার হচ্ছে বাচ্চা আছে, কিন্তু সেটা গোয়াল ঘরে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার হচ্ছে বোনের বাড়ি, আমার হচ্ছে ফুপির মেয়ের বাড়ি। তো ওখান থেকে আমাকে দুধ দিয়েছে 2 লিটার, ফ্রিজে রাখছি আমি এনে। আমারও তো অসুস্থ, তো আর কি ঘোরাঘুরি করলাম, একঘেয়েমি থাকা পরে একঘেয়েমি থাকে থাকে, আমারও অসুস্থ। শাহিওয়াল ভাই দাম হবে। দেখ তুমি একটু নাচ দেখাও তো, এই যে একটু নাচ নাচ করো তো আমার না, নাচো নাচো নাচো, তোমার দর্শক বন্ধুদের নাচ দেখাও। নাচতে পারে।